হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মতো উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিধবা মহিলাকে পটানোর বশীকরণ বানিয়ে উপস্থিত হয়েছি। চোখের ইশারায় নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যায়, নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার চাচি হয়, সেটা আপনার নিজের অথবা আপনার দূর সম্পর্কের। আবার সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার ভাবি হয়, অত সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে আপনার খালা হয়, অত সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার মামি হয়। তো তার সাথে আপনি মিলন করতে পারছেন, সমাবাস করতে পারছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না। আর এই নকশাটি কি একমাত্র শুধু কিন্তু বিধবা মহিলার উপরে প্রয়োগ করতে পারবেন। তাছাড়া অন্য কোনো মহিলার উপর প্রয়োগ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। অবিবাহিত অথবা বিবাহিত মেয়ের উপর প্রয়োগ করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বিধবা মহিলার উপরে এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো তাকে পটায় ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে মিলন করতে পারবেন, সমাবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাবাস করার জন্য আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং নিজের ইচ্ছাই আপনার কাছে এসে আপনাকে মিলন সমাবাস করার জন্য, তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনাকে এসে বলবে। তো আপনারা অনেকেই আছেন দেখা যাচ্ছে চাষি অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার খালা। তো সেটা আপনার নিজের হতে পারে অথবা আপনার দূর সম্পর্ক হতে পারে। দেখা যাচ্ছে সাপোজ 2 বছর আগে আপনার চাষিকে আপনার ভালো লাগছে, বিধবা চাষিকে আপনার ভালো লাগছে, তার স্বামী আপনার চাষা হয়তো 2 বছর আগে মারা গেছে অথবা 3 বছর আগে মারা গেছে অথবা 1 বছর আগে মারা গেছে। তার হয়তো দেখা যাচ্ছে 2টা ছেলে আছে অথবা 1টি মেয়ে আছে অথবা 2টি ছেলে আছে অথবা 3টি মেয়ে আছে। তো তার বিয়ে শাদী কোনো জায়গায় করার ইচ্ছাও নাই এবং সে এইভাবেই আছে। আপনার চাচা মরে যাওয়ার পরে সে এইভাবেই আছে, অথবা দেখা যাচ্ছে আপনার ভাবিকে ভালো লাগছে, সেটা আপনার নিজের অথবা আপনার দূর সম্পর্কের। তো তার একটা বাচ্চা আছে বা 2টা বাচ্চা আছে। সে আপনার ওই ভাবি আপনার যেই ভাই আপনার সম্পর্কে হয়তো দেখা যাচ্ছে নিজের অথবা দূর সম্পর্কের। তো আপনার ওই ভাইয়ের বাসায় থাকে, বিয়ে শাদী অন্য কোথাও করে নাই এবং সে এভাবেই থাকতে চায়। কিন্তু তাকে আপনার ইদানিং হঠাৎ করে তাকে আপনার মনে ধরছে এবং তাকে আপনি পছন্দ করেন। আবার অনেকেই আপনারা আছেন তার স্বামী বেঁচে থাকাকালীনও পছন্দ করতেন কিন্তু বলতে পারতেন না। আবার আপনারা অনেকেই আছেন তার স্বামী মারা যাওয়ার পর আপনাকে ভালো লাগছে, আপনাকে মনে ধরছে, তাকে কাছে পাইতে চান, তার সাথে মিলন করতে চান এবং তার সাথে সমাবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না। তো এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের বিধবা মহিলাকে নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছে মতো মিলন করতে পারবেন। সে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায়, নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে। আপনারা অনেকেই আছেন যে সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখা মতোই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সমাবাস করতে ইচ্ছা করে। আবার আপনারা অনেকেই আছেন তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি, উল্টে আপনাকে অপমান করছে। আবার আপনারা অনেকেই আছেন যে তাকে মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছে না, কিন্তু বলতে চান, বলতে যাওয়ার পরে অটোমেটিক আপনার মাথায় চিন্তা চলে আসে যে তাকে আপনি যদি বলেন, সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয়, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে আপনার ঘরে বউকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার তার সাথে আপনার ভালো সম্পর্ক, তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে এবং আপনি তার সব কথা শোনেন এবং তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে। আবার সে বুঝতে পারতেছে না, কিন্তু সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, তার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকেন, এবার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আপনি বুঝেও সে অবুঝের মতো ভাঙ করতেছে, আবার বুঝতে পারতেছে না, কিন্তু আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না। আবার আপনার অনেক আছেন বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি, এখন আপনার কথা সহ্য করতে পারে না, আপনি যেখানে থাকেন সেখানে আর থাকে না, সে 10 হাত দূরে দিয়ে হেঁটে চলে যায়। তো এই নকশাটির দ্বারাই সেই আপনার পছন্দের বিধবা মহিলার সাথে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন তাকে এবং নিজেই আপনার কাছে এসে ধরা দিবে। আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, তো সে নিজের মুখেই আপনাকে বলবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। শুধু এই নকশাটির যে নিয়মকানুন বলে দেবো, যেভাবে অঙ্কন করতে হবে সেভাবে অঙ্কন করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। তো এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে, কীভাবে কী করলে আপনার পছন্দের বিধবা মহিলা আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পুরো আমার ইমো নাম্বার 10 নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা
অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না। অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। আর যদি টেনে স্কিপ করে দেন তাহলে কিছু বুঝতে পারবেন না ভিডিওটি। উল্টাপাল্টা নিয়ম কারণ কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্ধুকে গুলি নিশ্চয় হবে, কিন্তু কাজের ফলাফল মিস হবে না। কিন্তু যে নিয়মটা বলে দেবো সেই নিয়ম থেকে যদি শস্যের দানা পরিমাণ যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো তাহলে ভিডিওটি যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আর টেনে বা স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর তারপরও বলতেছি কোনো জায়গায় যদি ভিডিওটির বুঝতে সমস্যা আপনার, তো তাহলে উপর আমার ইমো নাম্বার আছে, নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে প্রথম থেকে দেখেন তো তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই গো। আর কোনো কারণবশত কাজ না করতে পারলে আমি গ্যারান্টি সহকারে করে দেবো, আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। এটা আমি আবারও বললাম। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কী কী করতে হবে এবং সব কিছু বলে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন আপনি সপ্তাহের যে কোনো দিনে। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময়, নির্ধারিত কোনো দিন নেই। নিজের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। কিন্তু নকশাটি যখন অঙ্কন করবেন শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। শরীর না পাক রেখে যদি আপনি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, আর কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না। গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শরীরটি পাক করে নেবেন। শরীরটি পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন, আরেকটি আপনি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে বিধবা মহিলাকে পড়াতে যাচ্ছেন সেই বিধবা মহিলার যে নামটি, সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার ডাইন হাতে করে আপনি নিয়ে যাই নকশাটি আপনার ওই বিধবা, আপনি যেই বিধবা মহিলাকে পড়া যাচ্ছেন ওই বিধবা মহিলার শরীরে পিছন থেকে হোক সামনে থেকে হোক যেভাবে হোক একবার স্পর্শ করতে হবে। একবার স্পর্শ করার পরে আপনাকে ওই নকশাটি নিয়ে এসে আপনাকে মোমবাতি একটি সংগ্রহ করতে হবে। মোমবাতি সংগ্রহ করে আপনি রাতে যে বিছানায় ঘুমান ওই বিছানার উপর বসে থেকে মোমবাতির আগুনে আপনাকে নকশাটি পুড়িয়ে দিতে হবে। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু 119 বার তার নাম ধরে বলতে হবে, অমুক বিধবা মহিলা আমার প্রেমে পাগল হো, অমুক বিধবা মহিলা আমার প্রেমে পাগল হো, অমুক বিধবা মহিলা আমার প্রেমে পাগল হো। অমুক জায়গায় আপনি যে মহিলাকে পড়া যাচ্ছেন, যে বিধবা মহিলাকে, তার যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। 119 বার বলবেন। বলে আপনি মোমবাতির আগুনে নকশাটা আপনি পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে এসে মিলন সভাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে নিজে চোখের ইশারায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সভাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে এবং নিজের ইচ্ছে মতো যতদিন খুশি ততদিন ইচ্ছা আপনার ভোগ করতে পারবেন, কেউ বুঝতে পারবে না, কেউ জানতেও পারবে না। আর সে তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।